দেখলাম এনকাউন্টার কাণ্ডের তদন্তে বারুইপুরে পৌঁছলো ফরেনসিক টিম। গতকাল সেই ছবি আপনাদের দেখাচ্ছে, একেবারে ফরেনসিক টিমের সদস্যরা তারা সেই জায়গায়, অর্থাৎ যে জায়গায় প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছিল, তারা সেখানে পৌঁছে যান এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করেন। সিআইডি আধিকারিকদের সঙ্গে নিয়ে ফরেনসিক আধিকারিকরা তারা একেবারে ঘটনাস্থলে পৌঁছে যান। গতকালকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে রয়েছি, যেখানে ইতিমধ্যে ফরেনসিক যারা এক্সপার্টরা রয়েছেন তারা কিন্তু এখানে কাজ শুরু করেছেন। দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু জল জমে গিয়েছে। যখন ঘটনাটি ঘটেছিল তারপরে কিন্তু প্রবল বৃষ্টিপাত, এবং তারপরে এখন ফরেনসিক এক্সপার্টরা সিআইডির সাথে এখানে এসেছেন। সঙ্গে রয়েছে বারুইপুর থানার পুলিশ। অর্থাৎ ঠিক এইখানেই গত মঙ্গলবার দিনকে রাত্রির 12টা নাগাদ প্রভাস মণ্ডল যখন পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করছিল গুলি চালিয়ে, সেই সময় পাল্টা তার এনকাউন্টার হয় এবং তার জেরে তার মৃত্যু হয়। এবং সেই ঘটনার পরবর্তীকালে তদন্তভার যায় জুডিশিয়াল এনকোয়ারি সিআইডির হাতে। সিআইডির যারা তদন্তকারী অফিসাররা তারা এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মানে তথ্য সংগ্রহ তারা করার চেষ্টা করছেন। ভিডিওগ্রাফি করা হচ্ছে, তার সঙ্গে কিন্তু ফটোগ্রাফিও ইতিমধ্যে এখানে যে কাজ সেটাও কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে। ফরেনসিক এক্সপার্টরা তারা এখানে রয়েছেন এবং তার মধ্যেই কিন্তু তারা এখানে কাজ করছেন। সঙ্গে রয়েছেন সিআইডির আধিকারিকেরা। এবং দেখা যাচ্ছে অনেকটাই জল রয়েছে ঘটনাস্থল, এবং সেখান থেকে কিন্তু এই নমুনা সংগ্রহের কাজ অত্যন্ত প্রতিকূল জায়গা। ফলত এই মুহূর্তে ঘড়িতে বেজে গেছে প্রায় 6টা। ঠিক যে ঘটনাস্থল, তার মেন যে রাস্তা তার থেকেও অনেকটা ভিতরে করমচার জঙ্গল পেরিয়ে, জলকাদা পেরিয়ে ফরেনসিক এক্সপার্টরা তারা এখানে এসেছেন এবং এখান থেকেই তারা কিন্তু এই নমুনা সংগ্রহের কাজ তারা চালাচ্ছেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বারুইপুর।